রাশিয়ার ভাল্লুক জেগে উঠেছে। সাগরের পানি এবার সত্যিই জ্বলবে। আমেরিকার কোস্টগার্ড যখন রাশিয়ার পতাকাবাহী জাহাজ আটক করে উল্লাস করছে, ঠিক তখনই মস্কো থেকে এলো এক আগুনের হুঙ্কার। রাশিয়ার দুমা ডিফেন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান অ্যালেক্সি জুরাভলে সরাসরি নির্দেশ দিয়েছেন, আমেরিকান জাহাজগুলো টর্পেডো মেরে ডুবিয়ে দাও। দণ্ডহীনভাবে অপরাধ করার দিন শেষ। আর সেই নির্দেশ বাস্তবায়নে সাগরে নেমেছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপন অস্ত্র, নিউক্লিয়ার সাবমেরিন DS-329 বেলগোরাদ। এর পেটে আছে 6টি পোসাইডন নিউক্লিয়ার টর্পেডো, যা একাই সাগরে কৃত্রিম সুনামি তৈরি করে আমেরিকার পুরো নৌবহর ভাসিয়ে দিতে পারে। আমেরিকা দস্যুবৃত্তি করতে এসে আজ নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আটলান্টিক মহাসাগর এখন পরিণত হয়েছে এক হাই স্ট্রেক্স বা সর্বোচ্চ ঝুঁকির দাবার বোর্ডে। আজকের ভিডিওতে আমরা দেখব সাগরের বুকে চলা এ মহাযুদ্ধের প্রস্তুতি এবং রাশিয়ার ডুমসডে বা মহাপ্রলয়ের অস্ত্রের ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা রাশিয়ার পতাকাবাহী জাহাজ মারিনেরা মানে সাবেক বেলা 1 এবং সোভিয়া আটক করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিল? তারা কি জানত না এর পরিণতি কি হতে পারে? রাশিয়ার বেলগোরাদ সাবমেরিনে থাকা পোসাইডন টর্পেডো আসলে কি? কেন একে ডুমসডে বা মহাপ্রলয়ের অস্ত্র বলা হয়? এটি কি সত্যি নিউক্লিয়ার সুনামি তৈরি করে আমেরিকার উপকূল ডুবিয়ে দিতে পারে? রাশিয়ার এমপি জুরাভলেভ কেন সরাসরি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেন? এটি কি আমেরিকা রাশিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ক্যারিবিয়ান সাগরে রাশিয়ার সাবমেরিন এবং আমেরিকার নৌবাহিনীর মুখোমুখি অবস্থান কি নতুন কিউবান মিসাইল ক্রাইসিসের জন্ম দেবে? আমেরিকা কি পারবে এই নিউক্লিয়ার হুমকি সামলাতে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের গভীরের এই রোমহর্ষ কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পানির নিচে ডুব দেওয়া যাক। ঘটনা শুরু হয় আটলান্টিক এবং ক্যারিবিয়ান সাগরে। আমেরিকা একই দিনে রাশিয়ার পতাকাবাহী দুটি বিশাল তেল ট্যাঙ্কার আটক করেছে। প্রথমটি হলো বেলা 1, যা এখন নাম বদলে হয়েছে মারিনেরা। এই জাহাজটি ইরানের তেল পরিবহন করত এবং সম্প্রতি এটি রাশিয়ার পতাকা উড়াচ্ছিল। আমেরিকার স্পেশাল ফোর্স বা 160তম SOAR রেজিমেন্টের সদস্যরা যুক্তরাজ্যের কাছে আটলান্টিক মহাসাগরে জাহাজটি হাইজ্যাক করে। তারা হেলিকপ্টার থেকে নেমে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। যদিও জাহাজটি খালি ছিল, কিন্তু আমেরিকা একে তাদের বিজয় হিসেবে দেখছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ক্যারিবিয়ান সাগরে। সেখানে MT সোফিয়া নামের আরেকটি রাশিয়ান ঘোস্ট সুপার ট্যাঙ্কার আটক করে আমেরিকা। US সাউদার্ন কমান্ড গর্ব করে ঘোষণা করেছে, আমরা অবৈধ জাহাজ ধরেছি। আমেরিকার এই কাজকে রাশিয়া দেখছে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে। তারা বলছে, আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার পতাকাবাহী জাহাজ আটক করা মানে রাশিয়ার সার্বভৌমত্বের উপর হামলা করা। আমেরিকা সাগরে পুলিশ সেজে দস্যুবৃত্তি করছে। আমেরিকার এই ধৃষ্টতার জবাব দিতে দেরি করেনি রাশিয়া। রাশিয়ার পার্লামেন্ট বা দুমার কমিটির ডেপুটি চেয়ার অ্যালেক্সি জুরাভলে এক নজিরবিহীন এবং অগ্নিগর্ভ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকাকে সরাসরি সামরিক জবাব দিতে হবে। টর্পেডো হামলা চালাও, আমেরিকান জাহাজগুলো ডুবিয়ে দাও। এভাবেই তাদের ব্যাপ আচরণের ইতি টানতে হবে। রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এর আগে কখনো এত সরাসরি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বলেননি। এটি প্রমাণ করে মস্কোর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারা আর কূটনৈতিক প্রতিবাদে বিশ্বাসী নয়। তারা এখন টিট ফর ট্যাট বা ইটের জবাব পাটকেলে দিতে চায়। জুরাভলেভের এ নির্দেশ শুধু কথার কথা ছিল না। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে রাশিয়ার নর্দার্ন ফ্লিট বা উত্তর নৌবহরের এক বিশাল অংশ আর্কটিক সাগর থেকে আটলান্টিকের দিকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সবচেয়ে আধুনিক ফ্রিগেট অ্যাডমিরাল গোর্গোসভ, যা শব্দের চেয়েও 9 গুণ দ্রুতগতিতে জারকন হাইপারসনিক মিসাইল বহন করতে পারে। আমেরিকা এতদিন ভাবত আর্কটিক রুট বা উত্তর মেরুর পথটি নিরাপদ, কিন্তু রাশিয়া সেই পথ দিয়েই এখন আমেরিকার পেছনের দরজা দিয়ে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগনের গোয়েন্দারা স্বীকার করেছেন, রাশিয়ার এই নৌবহরকে আটকানোর মতো কোনো জাহাজ বর্তমানে উত্তর আটলান্টিকে আমেরিকার নেই। পুতিন এক জালে আমেরিকাকে দুই দিক থেকে ঘিরে ফেলেছেন, একদিকে বেলগোরাদ, অন্যদিকে গোলরসভ। আমেরিকা এখন বুঝতে পারছে তারা মৌমাছির চাকে ঢিল মেরেছে। জুরাভলেভের হুঙ্কারের পরপরই সাগরে নেমেছে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর দানব BS-329 বেলগোরাদ। এটি বিশ্বের দীর্ঘতম সাবমেরিন। বেলগোরাদ কোনো সাধারণ সাবমেরিন নয়। এটি তৈরি হয়েছে স্পেশাল মিশন বা বিশেষ অভিযানের জন্য। এটি পানির অনেক গভীরে গিয়ে কাজ করতে পারে এবং এর অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। রিপোর্ট অনুযায়ী বেলগোরাদ এখন ক্যারিবিয়ান সাগরের দিকে এগোচ্ছে। তার মিশন রাশিয়ার বাকি 5টি তেল ট্যাঙ্কারকে আমেরিকার হাত থেকে রক্ষা করা। পুতিন এ সাবমেরিন পাঠিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছেন, আমাদের জাহাজের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে। বেলগোরাদের পেটে আছে 6টি পোসাইডন বা স্ট্যাটাস 6 টর্পেডো। একে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার্ড আনম্যান্ড আন্ডারওয়াটার ভেহিকল, UUV। সহজ কথায় এটি একটি পারমাণবিক ড্রোন যা পানির নিচ দিয়ে চলে। এর ক্ষমতা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পোসাইডন 100,000 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে। এটি পানির নিচ দিয়ে এত দ্রুত গতিতে চলে যে কোনো রাডার বা সোনার একে ধরতে পারে না। এটি যদি আমেরিকার উপকূলের কাছে বিস্ফোরিত হয়, তবে এটি 500 ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামি তৈরি করবে।
সেই সুনামির ঢেউ নিউ ইয়র্ক বা ফ্লোরিডার মতো শহরগুলোকে মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে, আর সেই পানি হবে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ, যার ফলে আগামী 100 বছর সেখানে কেউ বাস করতে পারবে না। একে বলা হয় রাশিয়ার স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত প্রতিরোধ। আমেরিকা 2টি জাহাজ ধরেছে, আর রাশিয়া তার জবাবে পুরো আমেরিকাকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। রাশিয়ার এ মুভমেন্ট দেখে আমেরিকার পেন্টাগনে এখন রেড অ্যালার্ট। তারা বুঝতে পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমেরিকা তড়িঘড়ি করে যুক্তরাজ্যে তাদের 10টি C-7 কার্গো বিমান পাঠিয়েছে। এর মধ্যে আছে তাদের স্পেশাল অপারেশনস হেলিকপ্টার লিটল বার্ড এবং চিনুক। তারা ভাবছে এগুলো দিয়ে তারা রাশিয়ার জাহাজ আটকাবে, কিন্তু রাশিয়ার বেলগোরাদ সাবমেরিনের সামনে এই হেলিকপ্টারগুলো খেলনা মাত্র। আমেরিকা তাদের P-8 পসাইডন সাবমেরিন হান্টার বিমান দিয়ে সাগরের তল্লাশি চালাচ্ছে, কিন্তু বেলগোরাদকে খুঁজে পাওয়া তাদের সাধ্যের বাইরে। আমেরিকার ওয়ার ডিপার্টমেন্ট বা যুদ্ধ দপ্তর অপারেশন সাউদার্ন স্পিয়ার বা দক্ষিণ বর্ষা নামের একটি অভিযান শুরু করেছে। তারা বলছে তারা ভেনেজুয়েলার তেল আটকাবে, কিন্তু তাদের আসল ভয় এখন সাগরের নিচে। তারা জানে একটি ভুল পদক্ষেপ মানেই নিউক্লিয়ার যুদ্ধ। এই পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু হল ভেনেজুয়েলা। আমেরিকা চায় ভেনেজুয়েলার তেল যেন ইরান বা রাশিয়ার হাতে না যায়, তাই তারা অবরোধ বা ব্লকেট দিয়েছে। কিন্তু রাশিয়া তাদের জাহাজ পাঠিয়ে ভেনেজুয়েলার তেল রপ্তানি নিশ্চিত করতে চাইছে। রাশিয়া 5টি ট্যাঙ্কারকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। বেলগোরাদ সাবমেরিন সে কনভয়ের পাহারাদার। এটি এখন শুধু তেলের বিষয় নয়, এটি সম্মানের লড়াই। আমেরিকা যদি রাশিয়ার জাহাজ আটকাতে না পারে তবে তাদের ব্লকেজ ব্যর্থ হবে, আর যদি আটকাতে যায় তবে টর্পেডো হামলার শিকার হবে। ক্যারিবিয়ান সাগর এখন নতুন স্নায়ুযুদ্ধের রণাঙ্গন। আমেরিকা তাদের বাড়ির কাছেই রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন দেখে আতঙ্কে আছে। এটি তাদের জন্য দ্বিতীয় কিউবান মিসাইল ক্রাইসিস। এই নাটকের অন্যতম চরিত্র ইরান। আমেরিকা ইরানের বেলা 1 জাহাজ আটক করেছে ঠিকই, কিন্তু জাহাজটি খালি ছিল। ইরান আগেই তেল সরিয়ে ফেলেছে বা জাহাজটি তেল নিতে যাচ্ছিল। ইরান প্রমাণ করেছে তারা রাশিয়ার সাথে মিলে এক শক্তিশালী জোট তৈরি করেছে। ইরানের তেল এখন রাশিয়ার পতাকায় বা রাশিয়ার পাহারায় বিশ্বজুড়ে যাচ্ছে। আমেরিকার নিষেধাজ্ঞা এখন একটি তামাশায় পরিণত হয়েছে। ইরান দেখছে তাদের বন্ধু রাশিয়া আমেরিকার বিরুদ্ধে মুখ চিয়ে দাঁড়িয়েছে। এর তেহরানের জন্য এক বিশাল বিজয়। তারা একা নয়, তাদের পাশে আছে পারমাণবিক শক্তিধর রাশিয়া। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল তারা 2টি জাহাজ আটক করে জিতে গেছে। তারা ভেবেছিল সাগরের রাজা তারা, কিন্তু তারা এখন দেখছে সাগরের নিচ থেকে উঠে আসছে তাদের যমদূত। পসাইডন যদি একবার গর্জে ওঠে তবে আমেরিকার উপকূল চিরতরে মানচিত্র থেকে মুছে যাবে। খেলা এখন রাশিয়ার হাতে। পুতিন আমেরিকাকে চেকমেট করে দিয়েছেন। আমেরিকা এখন হয়তো জাহাজ ছেড়ে দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। সাগরের বুকে এই মহাযুদ্ধের মহড়া প্রমাণ করল বিশ্ব ব্যবস্থা বদলে গেছে। আপনারা কি মনে করেন আমেরিকার কি উচিত রাশিয়ার জাহাজ ছেড়ে দেওয়া? রাশিয়ার এই নিউক্লিয়ার সাবমেরিন কি বিশ্ব শান্তির জন্য হুমকি, নাকি আমেরিকার দস্যুবৃত্তি থামানোর একমাত্র উপায়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সাগরের বুকে এই নতুন যুদ্ধের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।